তার হকের মধ্যে একটি বড় হক হচ্ছে তার উপর দুরুদ পাঠ করা, তার উপর সালাত পাঠ করা। দুরুদ শব্দটি ফার্সি শব্দ, দুরুদ শব্দের অর্থ রহমত। এটা অনুবাদ হয়ে আসছে, দুরুদ অনুবাদ না হয়ে শুধু দুরুদ শব্দটি চলে আসছে। আমরা ইনশাআল্লাহ ব্যাখ্যা করব যে আমরা আসলে কি বলবো। সাধারণত আমরা দুরুদ না বলে আমরা সালাতু সালাম বলি, এটাই বিশুদ্ধ। দুরুদ শব্দটি চলে আসছে ধারাবাহিকভাবে, যুগ যুগ ধরে চলে আসছে, মানুষ বলে থাকে কিন্তু অর্থও জানে না। কিন্তু এটা আমরা বলে থাকি, অর্থই জানি না। অর্থ যদি বুঝতাম যে আসলে সালাতু সালামের অর্থ কী, তাহলে সেটা আমরা বলতাম না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই রসুলের উপর দুরুদ পাঠ নির্দেশ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে এই নির্দেশনা দিয়েছেন, যে ব্যক্তি দুরুদ পাঠ করবে বহুগুণ বর্ধিত হয়ে সেটা রসুলের দিকে ফিরে আসবে, সেটা তার দিকে ফিরে আসবে। যে ব্যক্তি দুরুদ পাঠ করতে পারবে সে তৌফিক প্রাপ্ত, আর যে ব্যক্তি দুরুদ পাঠ করতে পারবে না সে বঞ্চিত। সুতরাং আমাদের সবসময় চেষ্টা থাকা উচিত যে আমরা যেন সবসময় আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িকা ওয়া খলিলিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুকুই কিন্তু ছোট্ট একটা দুরুদ কিন্তু সব কিছু চলে আসছে। সাল্লি ওয়া সাল্লিম দুটেই আল্লাহ তাআলা বলেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সালাতও পড়ো, সালামও তার উপর পাঠ করো। সালাত এবং সালাম দুটো আলাদা ইবাদত। সালাত একটা ইবাদত, সালাম আরেকটা ইবাদত। এই জন্য দেখবেন তাহিয়ার ভিতরে আমরা সালামটা দিই, তারপর আলাদাভাবে আমরা দুরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ বলে। সেখানে কোনো সালাম নাই, কারণ সালাম আগে দিয়ে দিয়েছি। আর সালামের উপরে আলাদা ফজিলত আসছে, দুরুদের উপরে আলাদা ফজিলত আসছে। দুটা ভিন্ন ভিন্ন ইবাদত, দুটাকে একসাথ করা জরুরি নয়, একসাথ করতে পারলে ভালো। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতে পারেন দুরুদ শব্দের আসল অর্থ কি? ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলার বাণী, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ এবং তার মালাইকারা নবীর উপরে সালাত পেশ করে। হে ঈমানদারগণ, তোমরা তার উপরে সালাত পেশ করো এবং তার উপরে সালাম দেওয়ার মতো সালাম দাও, যথাযথভাবে সালাম দাও। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই আয়াত দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে জানাচ্ছেন তার নবীর মর্যাদা কত বেশি, তার নবীর মর্যাদা কত বেশি তা জানাচ্ছেন। যে উপরে, উপরে অর্থ হচ্ছে ফেরেশতাদের জায়গা, মালাইল আলা যেটাকে বলা হয়, ফেরেশতাদের জগতে তার নবীর মর্যাদা কত বেশি, এই আয়াত দিয়ে আল্লাহ তাআলা তা জানাচ্ছেন। কিভাবে? যে আল্লাহ তাআলা ফেরেশতারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করে। অনুরূপভাবে হে জগৎবাসীরা, হে দুনিয়ার নিচে যারা আছে তোমরা, আমরা যারা নিচে আছি, দুনিয়া তো নিচে, এই জগৎবাসীরা অর্থাৎ জমিন, আর উপরে যারা ফেরেশতারা যেহেতু দুরূদ পাঠ করে, তোমাদেরও দুরূদ পাঠ করা উচিত, তোমাদেরও সালাতু সালাম পাঠ করা উচিত, যাতে করে দুইটা প্রশংসা একসাথ হতে পারে। লিয়াজতামা সানা আলাইহি মিন আহলি আলামিন আল উলু ওয়াস সুফলি জামিআন। উপরের নিচে উভয়ের পক্ষ থেকে নবীর উপরে সানা প্রশংসা পাঠ করা হয়, এটা হলো মূল উদ্দেশ্য। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তার জালাউল আফহাম ফি সালাত আলা খাইল আনাম এই গ্রন্থে বলেন, এর অর্থ হচ্ছে, এই আয়াতের অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলা এবং তার ফেরেশতারা যদি কোনো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পাঠ করে, তাহলে তোমাদেরও উচিত সালাত পাঠ করা, তোমাদেরও উচিত তার উপর সালাম পেশ করা। কারণ এর মাধ্যমে তোমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হওয়া বরকত লাভ করতে পারবে, দুনিয়া এবং আখিরাতে লাভবান হতে পারবে। এখন অনেকে বলতে পারেন যে সালাত অর্থ কি? আমাদের দেশে প্রচলিত কথা হচ্ছে সালাত অর্থ হচ্ছে রহমত, আল্লাহর পক্ষ থেকে রহমত, ফেরেশতাদের পক্ষ থেকে মাগফিরাত, আর আমাদের পক্ষ থেকে দোয়া, এই জাতীয় কথা প্রচলিত আছে। কিন্তু আসলে এই অর্থটা বিশুদ্ধ নয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন যে আবুল আলিয়া রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তাবেঈদের বিখ্যাত সর্দার এবং তিনি বিশাল ইলমের অধিকারী, যাকে বলা হয়ে থাকে যিনি মুফাসসিরদের একজন, তিনি আয়াতের তাফসীরে বলেন আল্লাহর পক্ষ থেকে সালাত হচ্ছে যার জন্য তিনি সালাত পাঠ করবেন তার প্রশংসা করা, অর্থাৎ আল্লাহ রসুলের জন্য তিনি প্রশংসা করবেন। কার কাছে প্রশংসা করবেন? তার কাছে যারা আছে ফেরেশতাদের কাছে নবীর কথা উল্লেখ করবেন, প্রশংসা করবেন, আমার নবীর আমার নবীর প্রশংসা উত্তম সানা সিফাত উল্লেখ করবেন। এটাই হচ্ছে বিশুদ্ধতম অনুবাদ। এটা সাধারণ রহমতের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সাধারণ রহমতের চেয়ে স্পেশাল রহমত, এটা স্পেশাল আলোচনা। এই স্পেশাল আলোচনাটাই হচ্ছে সালাত, আল্লাহর পক্ষ থেকে সালাতের অর্থ। যখন আমরা এই জন্য বলি ইন্নাল্লাহু ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ তাআলা এবং তার মালাইকারা নবীর উপরে সালাত পেশ করে, অর্থ হচ্ছে নবীর গুণ গান পেশ করে, নবীর প্রশংসা করে, নবীর প্রশংসা, এটা হচ্ছে অর্থ। অন্য যে অর্থটি প্রচলিত আছে তা শুদ্ধ নয়। আমাদের শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন বিষয়টাকে স্পষ্ট করে দিয়েছেন এবং ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি পূর্বে এটা বলেছেন, ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তা বলেছেন। এর অর্থ হচ্ছে, এটাই হচ্ছে বিশুদ্ধ মত, যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা, আমরা যখনই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলি, আল্লাহ তাআলা তখন আমাদের নবীর কথা তার ফেরেশতাদের কাছে আলোচনা করেন প্রশংসা সহকারে, আর এর বিপরীতে আমাদের কথাও তিনি আলোচনা করেন ফেরেশতাদের কাছে। আল্লাহু আকবার। আপনি দুনিয়াতে ঘুরছেন অথচ আপনার কথা উপরে আলোচিত হচ্ছে, এর চেয়ে
বড় নেয়ামত আর কি হতে পারে? আল্লাহ তাআলা আপনার কথা আলোচনা করছেন। এই জন্য ফাজকুরুনি আযকুরুকুম, আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আমি যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলি, সবচেয়ে সংক্ষিপ্ত দূর হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাত ও সালাম দুইটাই আছে। এটা বলি সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনার কথা স্মরণ করছেন, এটা আপনাকে বিশ্বাস করতে হবে, যেন উপকৃত হতে পারবেন। আর সালাম হচ্ছে, সালাত আমরা বুঝতে পেরেছি যে আল্লাহর পক্ষ থেকে উত্তম প্রশংসা সহ কাউকে উল্লেখ করা, এটা হচ্ছে সালাত। আল্লাহর পক্ষ থেকে উত্তম প্রশংসা সহ কাউকে উল্লেখ করা হচ্ছে সালাত। সালাম কি জিনিস? সালাম আল্লাহর একটি নাম, কিন্তু সালাম অর্থ যে কোনো দোষ ত্রুটি মুক্ত হওয়া, যে কোনো দোষ ত্রুটি মুক্ত হওয়া। অর্থাৎ আপনি যেমন বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোষ ত্রুটি মুক্ত করা, যে আল্লাহ তাআলা আপনি তাকে দোষ ত্রুটি মুক্ত করুন, অর্থাৎ তার কোনো ত্রুটি আপনি উল্লেখ করবেন না, গোপন করুন। আল্লাহ তাআলা আপনার উপরও সেটা ফিরে আসবে, আপনার দোষ ত্রুটি আল্লাহ তাআলা গোপন করবেন। এই জন্য সালাত এবং সালাত, দুইটা সালাত এবং সালাম একসাথে হলে অর্থ হবে যে আপনার উদ্দেশ্য সাধিত হবে, আপনি যা ভয় পান তা থেকে আপনি বেঁচে যাবেন, এবং সালামের মাধ্যমে আপনি যে কোনো দোষ ত্রুটি করেছে আল্লাহ তাআলা সেটা গ্রহণ করবেন, আপনাকে উন্নতর মর্যাদা নিয়ে যাবেন। এটা হচ্ছে আমাদের শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন এই ব্যাখ্যা করেছেন। এর অর্থ হচ্ছে সালাত এবং সালাম দুইটা যদি রাসূলের উপর আপনি পেশ করতে পারেন, আপনি সৌভাগ্যবান। আপনার কথা উপরে আলোচিত হবে, আপনার দোষ ত্রুটি ক্ষমা করা হবে, আপনি হয়ে যাবেন একেবারে স্বচ্ছ একজন মানুষ, যে আপনার কথা উপরে আলোচিত হচ্ছে। এই জন্য একজন মানুষ সবসময় চেষ্টা করবে সালাত ও সালামের মধ্যে নিজেকে ব্যয় করবে, পুরো সময়টা পারলে যতটুকু পারে ততটুকু সে সালাত ও সালাম পেশ করবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। বলতে পারেন যে রাসূলের উপর সালাত পড়ার বিধান কি? রাসূলের উপর সালাত পড়ার বিধান জীবনে একবার হলেও সেটা ফরজ, আপনি জানেন। এবং সালাতের ভিতরে